প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত হয়েছেন। মূলত পবিত্র মাহে রমজান উপলক্ষে এখানে একত্রে ইফতার করার জন্য মুসলমান ধর্মাবলম্বী মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। আমি যদি একটু গভীরভাবে বলি যে মূলত ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর মানব কল্যাণ সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী একটি বিষয় হচ্ছে যে এই পুরো এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১,৫০০ মানুষ কিন্তু এই ইফতারে উপস্থিত হয়েছেন। এখানে যেমনি বিত্তবানরা আছেন তেমনি সমাজের দরিদ্র অসহায় মানুষ রয়েছেন। শুধু তারা নয়, একেবারে যারা নিম্ন আয়ের এবং শ্রমিক, এতিম, শিশু, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা কিন্তু এই ইফতারে অংশগ্রহণ করেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অত্র এলাকার যারা রয়েছেন তারা যেন একই প্যান্ডেলের তলে একটি দিন অন্তত ইফতারি করতে পারেন, সেই আয়োজন করার লক্ষ্যে কিন্তু তারা এটি করেছেন এবং তাদের এই সমাজকর্ম কার্যক্রম কিন্তু সামনে অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমাদের সকলের জন্য একটা ইফতার মাহফিল না শুধু, এটা আমাদের জন্য একটা পুনর্মিলনী আমরা বলতে পারি। যেহেতু আমরা সকল জনতা, এলাকার সকল শ্রেণী পেশা, সকল বর্ণের এবং সকল দলেরই আমরা একত্রিত হয়ে আমরা একসাথে ইফতার করতেছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য আমরা বলতে পারি। বিভিন্ন অঞ্চলে যে ধরনের ইফতারি আয়োজন করে থাকে আমরা একটু ব্যতিক্রমী আয়োজন করেছি। যা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমরা একই কাতারে সামিল হয়ে যাতে আমরা ইফতার করতে পারি। আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন এলাকার আলেম সমাজ আছেন, শিক্ষিত সমাজ এবং যারা কম শিক্ষিত, বিভিন্ন লেবার এবং বিভিন্ন শ্রমিক, বিভিন্ন পেশাজীবীর মানুষ আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। এখানে আছে বিভিন্ন প্রতিবন্ধীরা আছেন, কিছু এতিম শিক্ষার্থী এবং মাদ্রাসার হাফিজি শিক্ষার্থীরা। এই উদ্যোগটা নেয় আমাদের যুব সমাজ এবং আমাদের যারা প্রবাসে আছে প্রবাসবাসীরা মূলত এইটা আমাদেরকে ডোনেশন করে থাকে, আর আমরা যারা স্বেচ্ছাসেবী আছি তারাই ডোনেশন করি। এই উদ্যোগটা আমাদের এবার ৪র্থ বছর অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ইফতার মাহফিল হচ্ছে বছরের একটা দিন আমাদের কাছে ঈদের মতো লাগে। গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশন আমাদের সামনের দিনগুলোতে আমরা আরো ভালোভাবে কাজগুলো করে যাবো। বিশেষ করে রমজানে ইফতার মাহফিল উপলক্ষে দেশে এসে সবার সাথে একত্রিত হয়ে এক ছাদের নিচে এলাকার সকল মানুষ শ্রেণী বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ইফতার করতে পারে, এটা আমার জন্য একটা সৌভাগ্যের এবং আনন্দ। আজকে মায়ের চোখে সাদা পয়জামা চামাওয়ালা লোকেদের বকশিশ করলাম। ইয়া আল্লাহ মানকাল্লাহ ফাউন্ডেশন তুমি তোমার খাস রহমত তাদের করে জরিয়া করে মানকাল হামদুল খান তাদের অবস্থা কেমন আল্লাহ সকল কবরবাসী তুমি মাফ করে দাও, নেখায়াত দান করিও, তাহলে আরো বেশি বেশি করে তালাল মুরসালিন ওয়া সালাম আলাল সে সুন্দর আয়োজন তারা করেছে, সেখানে আপনারা কেন বেশি সুন্দর করবেন, কথাবার্তা কেন বলবেন।